ইমার্জেন্সি নাকি তত্ত্বাবধায়ক সরকার, নাকি হাসিনার নির্বাসিত সরকার এবং গৃহযুদ্ধ, এই সব কয়টি সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে বাংলাদেশে এবং বাংলাদেশের কথা যারা ভাবেন তাদের মধ্যে। ইউনূস চলে যাচ্ছেন এটা এখন প্রায় নিশ্চিত। প্রায় কথাটি এই জন্য বললাম, রাজনীতিতে নিশ্চয়তা বলে কোনো শেষ কথা হয় না। কোটা বিরোধী আন্দোলনের মতো একটা সাধারণ বিষয়ের নির্বিষ আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে, এই কথাটি 5 আগস্টের আগে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ছাড়া কয়জন ভাবতে পেরেছিলেন? ওয়াকার উজ্জামান ভাবতে পেরেছিলেন এই কারণে যে হাসিনা বিরোধী ষড়যন্ত্রের বড় শরিক ছিলেন তিনিও, এবং সেনা তার সাংবিধানিক দায়িত্ব পালন করে ওই যে রাইফেল নামিয়ে রাখলো, এই সিদ্ধান্ত ওয়াকার উজ্জামান আগেই নিয়ে রেখেছিলেন। ইউনূসের বিদায় নিশ্চিত, এর মধ্যে প্রায় কথাটি ঠিক এই কারণেই বলেছি। আসলে শাসন, প্রশাসন, অর্থনীতি, দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, সব ব্যাপারেই এই ইউনূস সরকারের ব্যর্থতা এত গভীর ও ব্যাপক যে আর একটি দিনও এই সরকারের ক্ষমতায় থাকার কথা নয়। আমেরিকার পক্ষভুক্ত ইউরোপীয় সরকারগুলো যারা শেখ হাসিনার সময় শুধু নাক গলানো নয়, সারা শরীর গলিয়ে ছড়ি ঘোরাচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে, তারা এখন চুপ। আমেরিকায় বাইডেন সাহেবের বিদায়ের পর কিছুদিন একটু কি হয় ভাব চলছিল। ট্রাম্প সাহেবও আদৌ সদয় ছিলেন না ইউনূসের ওপর। এখনো যে তিনি সদয় তা নন, শুধু করিডর নিয়ে, চট্টগ্রাম বন্দর নিয়ে, সেন্ট মার্টিনস আইল্যান্ড নিয়ে ব্ল্যাকমেল করার জন্য ইউনূসকে বহাল রেখেছেন পদে। এর ওপর যেসব শর্ত দিয়ে বাণিজ্য চুক্তি করেছেন বাংলাদেশের সঙ্গে, তার কুফল যে কতটা ভুগতে হবে দেশকে, সেটা যারা সরকারে আসবে ইউনূসের পর তারা হাড়ে হাড়ে টের পাবে। এই মুহূর্তে ইউনূসের কাছ থেকে কিছু পাওয়ার নেই ট্রাম্প সাহেবের, তাই বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। বাংলাদেশের সেনার কাছেও সিগন্যাল পাঠাচ্ছে আমেরিকা। এই যে এনসিপি নেতাদের মাথা থেকে সুরক্ষার ছাতা সরিয়ে নেয়ার নির্দেশ আমেরিকা পাঠালো ওয়াকার উজ্জামানের কাছে, সেটাও কিন্তু একটা বড় সংকেত যে ইউনূস তুমি যাও। ইউনূসের বিকল্প মন্ত্রিসভা গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ পেয়ে গেছেন ওয়াকার সাহেব। বলা বাহুল্য, নির্দেশ এসেছে ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে। যদিও এই প্রস্তাবে কিন্তু প্রাথমিক সায় আছে ভারতেরও। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের ভাবনায় এখন আর ইউনূস নেই, সে জায়গায় এসেছে বিকল্প সরকার। যে সরকার এসে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে, যে ইলেকশনে অংশ নেবে আওয়ামী লীগও। ভারত সরকারের কাছে বিভিন্ন গোয়েন্দা সূত্রে রিপোর্ট এসেছে যে সুষ্ঠু নির্বাচন হলে, রিগিং না হলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত। কারণ ইউনূসের কুশাসন, ক্রেডিবল পলিটিক্যাল একটা পার্টি হিসেবে বিএনপির দ্বিচারিতা ও ব্যর্থতা, জামাতের জঙ্গি মোল্লাতন্ত্র ও পাকিস্তানতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা, দেশ থেকে ৭১কে মুছে ফেলার অপচেষ্টা, এই সব কিছু মিলে নতুন করে ৭১-এর চেতনার পক্ষে দাঁড়াতে শুরু করেছে দেশের ব্যাপক সংখ্যক মানুষ। আর এর প্রত্যক্ষ ফল তো দেখাই যাচ্ছে। আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে, ভয় কাটিয়ে মানুষ হাজারে হাজারে নামছে রাজপথে। শুধু তো আওয়ামী লীগ নয়,
দেশের ছাত্র সমাজ মিছিল করছে, সেই মিছিলে স্লোগান দিচ্ছে, ইউনূসের 2 গালে জুতো মারো তালে তালে। ভাবা যায়? অথচ এই ছাত্ররা মাত্র 1 বছর আগে হাসিনা হটাও আন্দোলনে সামিল ছিল। বলতে খারাপ লাগে, তবে এটাই সত্যি যে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মানুষটির নাম বর্তমানে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্য নোবেল লরিয়েট। সুতরাং তাকে চলে যেতে হবে, কিন্তু আসন তো খালি থাকে না, থাকবে না। সরকারে বসতে হবে কাউকে না কাউকে। কে বসবে বা বসতে পারে, কে নিতে পারে দেশের দায়িত্ব? এই প্রসঙ্গে অনেক বিশ্লেষক বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠার কথা, যারা 3 মাসের মধ্যে দেশে নির্বাচন করাবেন ও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদায় নেবেন। কিন্তু তারাও যদি হয় ইউনূসেরই এক পথের পথিক, তারাও যদি এটা সেটা কারণ দেখিয়ে যুদ্ধ ফুদ্ধ কিছু একটা বাঁধিয়ে যদি সময় কিল করেন, টাইম কিল করতে থাকেন, তাহলে কে হবে? ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করে দেশ চালানো, সরকার চালানো।